কাঁচা বাজারের অবস্থা মোটামুটি আগের তুলনায় একটু কমছে। চাল পেঁয়াজে তেলে লেগে গেছি, তেল তো নাই বলে, তেল বলে যে বন্ধ বলে, তেল নাই, তেলেরই নাই। চাউল গত মাসে যেটা কিনলাম, কালকে কিনলাম 400 টাকা, 50 কেজি বস্তা 400 টাকা বেশি, 400 টাকা 1 কেজিতে। এত দামের কারণটা হয়েছে এখন যে চাউলেরা 10টা-12টা করে গোডাউন করে একজনে গোডাউনে সিন্ডিকেট করে রাখিয়া দিছে। ওই যে তেল এখন নাই, কদিন পরে রোজা আইব, বাধ্যতামূলক বেশি দাম হইলো কিনতে হইব, ওই সিন্ডিকেট করে তারা তেল করে রাখছে। বাজার মনিটরিং তো অবশ্যই দরকার, কিন্তু সরকার তো এটা করতে পারতেছে না। বাজার মনিটরিং অবশ্যই দরকার। দায়ী তো মোটের উপর কথা বলতে গেলে তো দায়ী হবে একমাত্র আমাদের নৈতিকতা, আর কিছুই না। আমরা আমাদের নৈতিকতা হারিয়ে ফেলেছি। আমরা যদি আমাদের অবস্থান থেকে সঠিকভাবে আগাতে পারতাম, একটা কৃষক ফসল উৎপাদন করছে, সেই ফসলটা যদি আমরা ঢাকা পর্যন্ত সঠিকভাবে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি, তাহলে আজকে আমরা কপি 5 টাকা 10 টাকা করে কিনতে পারি। সেই কপিটা এই জায়গায় আসে 5 টাকা 10 টাকায়, কিন্তু কি অদৃশ্য কারণে সেটা 20 টাকা 25 টাকা দাম হয়ে যায়। অথচ ছোট ছোট বাজার থেকে সেইটা আবার 50 টাকা করে কিনতে হয়। এটা আমরা আমাদের নৈতিকতা থেকে স্খলন করছে, যার কারণে পণ্যদ্রব্যের দাম বাড়তেছে। সরকারও কিছু করতে পারবে না। সরকার একা কি করবে যদি আমি আমার অবস্থান থেকে প্রতিবাদটা না করি? প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অবস্থানে একই অবস্থা চলতেছে। আমরা জনগণ আমাদের নৈতিকতার উপর দাঁড়ায় যদি সঠিক পন্থাটা অবলম্বন করতে পারি, যে কৃষক সঠিক ন্যায্য মূল্য পাক, গ্রাহকও সঠিক ন্যায্য মূল্য পাক, এই চিন্তাভাবনা করে যদি আমরা মার্কেটে আসতে পারি, বাজারে আসতে পারি, তাহলে হয়। যদি মধ্যস্বত্বভোগী, ভুক্তভোগী যারা ব্যাপারী, ফারিয়া, দালাল আছে, এদের কাছ থেকে যদি মুক্ত করতে পারেন, আপনাদের মাধ্যমে যদি মুক্ত করা যায়, সরকার যদি সঠিক পন্থা অবলম্বন করে, তাহলে সম্ভব। দাম বাড়ানোর সময় হলে সরবরাহ কমায় দেয়, দাম বাড়ায় আবার ঠিক রাখে। 5টা-6টা কোম্পানি, 1টা-2টা কোম্পানি দিচ্ছে, তাও একদমই কম। কালকে একটা কোম্পানি দিচ্ছে 2 কার্টন তেল, আরেকটা কোম্পানি অ্যাভেলেবেল না, তাও কমের থেকে কম। তো দেখা যাচ্ছে আমাদের দরকার দৈনিক 10 কার্টন, দিতেছে 3 কার্টন 4 কার্টন 5 কার্টন, এভাবেই 5টা-6টা কোম্পানি, 4-5টা কোম্পানি সরবরাহ বন্ধ একদম। দাম বাড়ে নেই, গায়ে যে দাম লেখা 5 কার্টন যে দিচ্ছে, ওই 5 কার্টন গায়ে দামে নিতেছে 852 টাকা গায়ে রেট, ডিলার 850 টাকা ধরতেছে, আমরা লেবার দিয়ে আনতেছি। তো দেখা যাচ্ছে গায়ে দাম থেকে বোতলে আরও 10 টাকা বেশি বেতন লাগতেছে। যে দাম কিনা ওই দামে তো আমরা বেতন লাগবে, ওই দামে তো লিটারে 5 টাকা, 5 লিটারে 10 টাকা বেশি। চিনি সরবরাহ ভালো আছে, স্বাভাবিক আছে। খোলা চিনি, প্যাকেট চিনি দুটোটা আছে 125 টাকা কেজি। মসুর ডাল ইন্ডিয়াটা 110, দেশিটা 130, সরবরাহ ভালো আছে। চাউলের দাম বাড়ছিল, বাড়তি অবস্থায় আছে। বাজারের ওভারঅল সিচুয়েশন তো খুবই খারাপ দেখতেছি। জিনিসপত্রের দাম একটু বেশি, না হাতের নাগালের বাইরেই তো। শাকসবজির দাম একটু কমছে, বাট অন্যান্য জিনিসপত্রের দাম, তেলের দাম, চিনির দাম, ময়দা, যেগুলো অন্যান্য জিনিস লাগে, যেগুলো মানুষ দেখে না, সেগুলো জিনিসপত্রের দাম একটু বেশি। মনিটরিংয়ের দুর্বলতা তো একটু আছেই। মাঝখানে হয়তো বা মধ্যস্বত্বভোগীরা এটার মধ্যে কারসাজি করছে, এই জন্য হয়তো বা এই সিন্ডিকেটের কারণে হয়তো বা দামটা একটু বেশি। তবে চালের দাম অনেক বেড়ে গেছে, এটা সত্য। কারণ যে চাল 25 কেজি নিতাম আমরা 1800 টাকা, 1750 টাকা, এটা এখন 2200 টাকা বা 2250, 2300 এরকম হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে 2400 টাকা চাচ্ছে। ডালের দাম বেশি, চালের দাম বেশি। 25 কেজিতে আপনার প্রায় 200 বা 300 টাকা করে বেশি, একটু বেশি। মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য অসুবিধাই, একটু চলাফেরাটা কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু চলে যাচ্ছে আর কি করা যাবে। পোড়া চাল আমার কাছে নাই, চিকুন যেগুলো আছে এগুলো সব বাড়তি আছে। এখন মনে করেন ওই বাইরেতে চাল যেগুলো আসবে, এটা এই সপ্তাহ বোঝা যাবে আমরা চাল কিনতে যাওয়ার পরে কতটুকু কমলো। এখন তো বলতে পারতাছি না, চাল কিনি তারপরে। এখন ওই মিনিকেট বেচতে আছে 80 টাকা ভালোটা, আর নাজির চাল বেচতে আছে 80-85 টাকা। এই 20-25 দিন আগের থেকে বাড়তি, কেজিতে 5 টাকা 6 টাকা করে বাড়ছে প্রত্যেকটা চাউলে। সব ধরনের চাল বাড়ছে, শুধু নতুন 28 বাদে। মিল মালিকরা কি বলে তো পাইবেন না, মানে আড়তদারের কাছে, আমাদের মতন দোকানদারের কাছে না। তারা নতুন চালগুলা দাম বাড়ায় রাখছে, এটা হলো তাদের সবচেয়ে বড় সিন্ডিকেট। নতুন চালগুলো যেগুলো আছে নাজির চাল, যেগুলো 70-72 টাকার কথা, এখন ওনারাই চাইতেছে 84-85 টাকা, তো বাজার তো 90 টাকা হবেই।